আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা করে দেখাবো আজকের পর্বে। এই ভর্তাটা খেতে অনেক বেশি মজার হয়। গরম গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে আর তেমন কিছুই লাগবে না। খুব সহজভাবে আজকে এই ভর্তাটা আমি তৈরি করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। ইলিশ মাছের লেজ ভর্তা তৈরির জন্য এখানে আমি 2 পিস ইলিশ মাছের লেজ নিয়েছি, সাথে ছোট এক টুকরা মাছও নিয়েছি। মাছগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ, সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এবারে খুব ভালোভাবে এগুলোকে মাছের সাথে মাখিয়ে নিচ্ছি। একটু ঘষে ঘষে এভাবে করে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে ভেজে নেব, সেজন্য চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে আমি লেজগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দেওয়া হয়ে গেলে চুলার আঁচটা মিডিয়ামে রেখে এগুলোকে আমি ভেজে নেব। একটু মুচমুচে করে আমি মাছটাকে ভেজে নেব। এক পাশটা যখন একটু ভাজা হয়ে আসবে সে পর্যায়ে আমি এটাকে উল্টে দিচ্ছি, আর উল্টে পাল্টে প্রায় 3-4 মিনিটের মতো আমি মাছটাকে ভেজে নেব। প্রায় 3-4 মিনিট পর মাছটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলো আমার পুরোপুরি ভাজা হয়ে গিয়েছে। এই তো মাছটাকে আমি উঠিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। এবারে আমি এখানে একটা চামচ দিয়ে মাছের কাঁটাটাকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। মাছের যে বড় কাঁটাটা রয়েছে এভাবে করে চামচ দিয়ে খুব সহজে এটা ছাড়িয়ে নেওয়া যাবে। এই তো এভাবে করে আমি প্রথমেই মাছের যে বড় কাঁটাটা রয়েছে সেটা ছাড়িয়ে নিচ্ছি। আর এভাবে চামচ দিয়ে করলে খুব সহজে কাঁটাটা ছাড়িয়ে নেওয়া যায়। এই তো আমি প্রথমে বড় কাঁটাগুলো সরিয়ে নিয়েছি। এবারে এখানে আমি একটা হেমানদস্তি নিয়েছি। এর মধ্যে আমি মাছগুলোকে হালকা একটু থেতো করে নেব। এতে করে কাঁটাগুলো খুব সহজেই ছাড়ানো যাবে আর কাঁটাগুলো আলগা হয়ে আসবে। আপনারা যদি হেমানদস্তিতে না করতে চান বা আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটা শিলপাটায়ও হালকা একটু থেতো করে নিতে পারেন। আবার চাইলে একটা বড় বোলের মধ্যে একটা গ্লাস দিয়ে একটু থেতো করে নিতে পারেন। এতে করে কাঁটাটা খুব সহজেই আলগা হয়ে যাবে আর কাঁটাগুলো বেছে নিতে সুবিধা হবে। আর খুব বেশি ম্যাশ করা যাবে না, হালকা একটু এভাবে করে থেতো করে নিতে হবে। আমি সবগুলো মাছই এভাবে একটু থেতো করে নিচ্ছি। এই তো আমি মাছগুলোকে থেতো করে নিয়েছি। এবারে আমি এটাকে প্লেটের ওপর উঠিয়ে নিচ্ছি। দেখুন দর্শক, কাঁটাগুলো কিন্তু উপরে উঠে এসেছে। এবারে খুব সহজেই এই কাঁটাগুলো বেছে নেওয়া যাবে। এভাবে করে আপনারা খুব সহজেই এই লেজের কাঁটাগুলো বেছে নিতে পারেন। যেহেতু লেজে কাঁটার পরিমাণটা অনেক বেশি থাকে, চেষ্টা করব যতটা সম্ভব কাঁটা বেছে নেওয়া যায়। এভাবে করে আমি কাঁটাগুলোকে বেছে নিচ্ছি। এভাবে আমি পুরো মাছের কাঁটাটা একটু সময় নিয়ে বেছে নিচ্ছি। এই তো আমার কাঁটাগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে। এবারে আমরা এটা ভর্তা করে নেব। এজন্য আমি এখানে আগে থেকে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে রেখেছি, আর পেঁয়াজটাকে একেবারে মিহি করে কুচি করে নিতে হবে। আর পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। আমার কাছে ভর্তায় পেঁয়াজটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে। এখানে আমি 4-5টার মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম। এবারে এটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আর শুকনো মরিচটাকে একেবারে চটকে মেখে নিচ্ছি। শুকনো মরিচটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে। এই তো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর যে ইলিশ মাছ ভাজার তেলটা ছিল সেখান থেকেও আমি কিছুটা তেল দিয়ে ভর্তাটা করে নিচ্ছি। দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর সবশেষে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা সরিষার তেল। এখানে আমি প্রায় 2 চা চামচ পরিমাণ কাঁচা সরিষার তেল দিয়েছি। তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমাদের ভর্তাটা একেবারে রেডি হয়ে গিয়েছে। এবার আমি একটা সার্ভিং ডিশে এটাকে পরিবেশন করে নিচ্ছি। এই তো আমি ভর্তাটাকে একটু সাজিয়ে নিয়েছি। দেখুন দর্শক, ভীষণ মজাদার মাওয়া ঘাটের স্টাইলে ইলিশ মাছের লেজ ভর্তা পুরোপুরি রেডি।
এই ভর্তাটা থাকলে গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনারা বাসায় এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।